সুপ্রিয় দর্শক, রাজ টাইমলেস এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। আমরা এক চাষি ভাইয়ের কলার খেতে চলে এসেছি। দেখুন, এখানে কলার চাষ করা হয়েছে। তো সে চাষি ভাইয়ের এই কলার ক্ষেতের পাশেই সর্ববৃহৎ একটি পরিকল্পনা নিয়ে তিনি আমাদের সম্মুখে হাজির হয়েছে। দেখুন, খুবই দুষ্টু মিষ্টি হাসি নিয়ে চাষি ভাই আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। আমরা তার কাছ থেকে এখানে তার সেই মেগা প্রজেক্ট, মানে কলার চাষ, কলা, কাঁঠাল, আম, জাম, লিচু প্রভৃতি চাষাবাদ নিয়ে তিনি তার সেই বৃহৎ পরিকল্পনা আসলে কি সেটা উনি সম্ভবত একটু ধূমপাই আছেন। তো যা হোক, ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আপনাদেরকে জানিয়ে রাখি। তো যা হোক ভাই, আপনি এখানে কি পরিকল্পনা দেখলাম, বেশ কিছু কলা এখানে কেটে রেখেছেন। সম্ভবত এগুলো কি কলা? এটা হচ্ছে ওই কি কয় ওর? সবরি কলা নাকি? না না না, এটা হচ্ছে ঢাকাই কলা। ঢাকাই জিন, হুম, ঢাকাই জিন কলা বলা হয় নাকি? হ্যাঁ। ও, তাই এখানে একটি ছড়া, কলার ছড়া দেখছি, সম্ভবত পাখিতে অথবা গেছে দূরে খেয়ে গেছে নাকি? হ্যাঁ, এখনো তো পাকেনি, তো পাকার উপযুক্ত হয়ে গেছে আর কি। যা হোক, বর্তমান সময়ে আসলে পশু পাখিদের খাদ্য অভাবের কারণে নিশ্চয়ই এই কাজটি কোনো গেছে দূরে করেছে। তো যা হোক, আপনার এখানে দেখছি অনেক কলা গাছ, এটা সম্ভবত কাঁঠাল গাছ, এবং ওপাশেও বেশ ভালোই কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, কলা গাছ দেখতে পাচ্ছি। তো এখানে আপনার কি পরিকল্পনা আছে? এখানে আমি মূল উদ্দেশ্য আমার কাঁঠাল বাগান তৈরি করব। এর সাথে সাথে কিছু আম থাকবে। আম লাগাইছি এখানে হাড়ি ভাঙা। তারপর এখানে একটা গাছ আছে, এটা হলো ওই হিমসাগর। ওপাশে আছে রুফালি। এই কাঁঠাল এবং আম এবং জামরুল নিয়েই আমার এখানে একটা। আচ্ছা, সে হাড়িয়া ভোগ আম গাছটা কই আমাদের একটু দেখান তো। সামনে ওই যে হাড়ি ভাঙা। হ্যাঁ, চলেন দেখি হাড়ি ভাঙা আম আসলে খুবই নাম করা একটি আম, সে হাড়ি ভাঙা আম। তো দর্শক দেখুন, এই তো এই গাছটা আসলে হলো হাড়ি ভাঙা আম লাগাই। আসলে শুধু কথায় নয়, চাষি ভাই কাজের মাধ্যম দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এই হচ্ছে তিনি একটি হাড়ি ভাঙা আমের চারা এখানে রোপণ করছেন। তো আমরা আশা করি যে গাছটি বড় হলে এতে খুব সুন্দর আম ধরবে। পাশাপাশি এখানে আমরা দেখছি কাঁঠাল গাছ, একটি কাঁঠাল গাছ দেখা যাচ্ছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে ফলের রাজা কিন্তু আম হলেও কাঁঠাল হচ্ছে জাতীয় ফল নাকি? কাঁঠালটা হচ্ছে জাতীয় ফল। আমরা দেখতে পাচ্ছি তার পিছন দিকে দূরেও একটি কলার খাদি বেশ বড় সড়ো, বা এখানে প্রায় প্রত্যেকটা গাছেই দেখুন কলার খাদি এসেছে। তো ভাইজান, আপনার আমের জাত সম্পর্কে তো শুনলাম, এখানে কাঁঠালের কি কোনো জাত আছে নাকি সবই দেশীয় জাতের কাঁঠাল? কাঁঠাল এখানে 3-4 প্রকারের জাত আছে। এই কাঁঠাল গাছটা হচ্ছে হলো আমি যার কাছে চারা নিয়ে আসছি উনি বলছে খাজা কাঁঠাল হবে। খাজা কাঁঠাল খুব মিষ্টি হবে, রসালো না। যা হোক বন্ধুরা, বাংলাদেশে খাজা এবং রসালো দুই ধরনের কাঁঠালই পাওয়া যায়, এবং দুই ধরনের কাঁঠালই খুবই সুস্বাদু। তো আমরা কি একটু ওপরের দিকে যেতে পারি? পিছনে হয়তো খুবই জমিটা একটু উঁচু। চলেন তো। উপরে বড় গাছ আছে। দর্শক, বাংলাদেশের
প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষ বা হতদরিদ্র কৃষকেরা তারা কিভাবে তাদের ছোট ছোট ক্ষুদ্র পরিকল্পনা নিয়ে তাদের জীবনযাপন করে সে বিষয় সম্পর্কে আসলে আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করি। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা, এই এই যে কাঁঠাল গাছটা দেখছি বেশ বড় কাঁঠাল গাছ, এটার কি জাতের কাঁঠাল? এটা এটা যে মানে কাঁঠাল মানে রসালো কাঁঠাল, কিন্তু খুব সুন্দর, মানে দেশি জাতের, দেশি জাতের রসগোল্লার মতন। এটা দেশি জাতের আলোই যাবে। তো দর্শক, বাংলাদেশে বর্তমানে থাই জাতের যে লাল কাঁঠালগুলো 12 মাসি কাঁঠাল এখন মোটামুটি বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে এবং কৃষক ভাইরা তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য থাই জাতের কাঁঠালে চাষে বেশ আগ্রহী। আমরা এখানে আরও একটি বড় সড়ো বেশ কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি এবং কাঁঠালের মুচিও সম্ভবত এসেছে এবং পাশে দেখব যে তিনি আর কি কি ফলজ বৃক্ষ এখানে রোপণ করেছেন। দর্শক দেখুন, এখানে একটি পেঁপে গাছ আমরা দেখতে পাচ্ছি। তো সম্ভবত এটা দেশীয় পেঁপে এবং পাশে আরও একটি কলার কাঁদি দেখা যাচ্ছে। তো তার এই ছোট ছোট পরিকল্পনা, ছোট ছোট উদ্যোগ। এখানে দেখেন আরও একটি কাঁঠালের চারা, পাশে বেশ একটি পেয়ারা গাছও আমরা লক্ষ্য করছি। পেয়ারা গাছ রয়েছে, ও পাশে কলা গাছের সারি। ওই তো দূরে দেখা যাচ্ছে আরও 2টা কাঁঠাল গাছ, 2-3টা কাঁঠাল গাছ এবং এখানেও একটি পেঁপে গাছ রয়েছে। ওপাশে আরও 2টা কলার খাদি আমরা দেখতে পেলাম, দূরে দেখা যাচ্ছে। তো সত্যি এই ক্ষুদে কৃষক বা ক্ষুদে চাষি ভাইয়ের এই ছোট ছোট উদ্যোগ আসলে খুবই সুন্দর লাগলো। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল কৃষি ভাইদের উদ্দেশ্যে বলছি, তাদেরকে আপনারা উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য দর্শকের কাছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও। ধন্যবাদ।